ফ্রি টুল বলতে যে টুলের মাধ্যমে খুব সহজে ফ্রিতে ফ্ল্যাশ করতে পারবেন, তাই না? আর অথরাইজ টুলস কি, যেটার মাধ্যমে ফ্ল্যাশ করার পরে 3 ক্রেডিট বা 5 ক্রেডিট বা 10 ক্রেডিট এরকম ক্রেডিট কেটে নেবে, নিয়ে ফ্ল্যাশ করবে। এখন কাজের সুবিধার্থে ফ্রি টুল ব্যবহার করবেন নাকি অনলাইন সার্ভিস বা পেইড অথরাইজেশন লাগবে, এটা হচ্ছে আপনাদেরকে আগে জানতে হবে। কাজের সুবিধার্থে কি, যদি এফআরপি খুলতে হয় সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ সময় পেইড দিয়ে কাজ করি, যেগুলো টুলসে সাপোর্ট আছে সেগুলো তো আছে। এখন ফ্রি টুলসগুলো কি, আগে ফ্রি টুলস সম্পর্কে জানি। ফ্রি টুলসটা হচ্ছে যে আমি কয়েকটা টুলস এখানে অন করি। ফ্রি টুলস বলতে এটা হচ্ছে যে ফ্রি না, এটাও কিনতে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে 1 বছর মেয়াদি, বুঝা গেছে? আনলক টুল, আমরা মোবাইল ফোন টেকনিশিয়ান যারা আছি প্রত্যেকেই এই ধরনের টুলস বা এই আনলক টুলস ব্যবহার করি। এখন এর পাশাপাশি আরো কি আছে, আরেকটা আছে যে ডিএফটি প্রো, আরো দেখি এটা আছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল, এরপরে আছে কি সিএম2, তারপরে আছে যে ইউএমটি, মানে বিভিন্ন ধরনের টুলস আছে। এই টুলগুলো একটা নির্দিষ্ট সময় আপনাদের থেকে টাকা নেবে, তারপরে কি এতে যে কটা সাপোর্ট আছে এগুলো আপনাকে ফ্রিতেই দিয়ে দেবে। তাহলে এই টুলগুলো যদি আমরা নর্মালি অ্যাক্টিভেশন করি, এখান থেকে দেখেন হিউজ পরিমাণ সাপোর্ট আছে। আমরা মনে করি এটা Xiaomi ফোনে গেলাম, এখান থেকে গিয়ে 9C লিখলাম না 9A, এই যে এইটার আমরা ফ্রি সাপোর্ট কি করতে পারি, যে কি মানে কি কি পেতে পারি, ফ্যাক্টরি রিসেট, এফআরপি, ফ্লাশ, এমআই অ্যাকাউন্ট, পার্টিশন ম্যানেজার, এমআই অ্যাসিস্ট্যান্ট, এফআরপি, এইগুলো এই টুলসের মাধ্যমে কিন্তু কাজটা হবে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী, কিন্তু একবার পেমেন্ট করা লাগবে, 6 মাস বা 1 বছরের জন্য আপনারা এটা অ্যাক্টিভেশন করতে পারেন এগুলোই। এখন একদমই ফ্রি টুলস, নরমালি একদমই ফ্রি টুলস সেটা কি জিনিস সেটা এবার জানবো। ফ্রি টুলস কি আমরা এভাবে জানতে পারি, যেখানে দেখুন মোবাইল কোম্পানির নিজস্ব অফিসিয়াল টুল বা বিভিন্ন ফ্রি কমিউনিটি সোর্স থেকে তৈরি সফটওয়্যার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। মোবাইল কোম্পানির নিজস্ব অফিসিয়াল টুল কি জানেন কি কিছু? SamFW, হ্যাঁ হ্যাঁ, ওডিন 3, এইগুলো আছে স্যামসাং এর ক্ষেত্রে, এইগুলো দিয়ে হবে, কোনো লাইসেন্স বা বাৎসরিক ফি লাগে না, নতুন সিকিউরিটি বা অনলাইন অথরাইজেশনের কাজ করে না। এবার ফ্রি টুলস গুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, বলেন যে কি চিপসেট ফ্ল্যাশ করবেন, এখানে তো ফোন ফ্ল্যাশ হয় না, আমরা তো চিপসেট ফ্ল্যাশ করি, তাই না? তাহলে চিপসেট কি, মিডিয়াটেক, মিডিয়াটেকের ক্ষেত্রে এসপি ফ্ল্যাশ টুল, এসপি ফ্ল্যাশ টুল বলে সার্চ করার সাথে সাথে দেখুন যে আসছে, এটা লোগোগুলো দেখতে, ইন্টারফেস গুলো দেখতে কেমন, এরকম, যেটা হলো স্মার্ট ফ্ল্যাশার টুলস বা এসপি ফ্ল্যাশ টুল বলে, এটার ইন্টারফেস এরকম। এসপি ফ্ল্যাশ টুল বলে সার্চ করার পরই এখানে যাবেন, যাওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে যে মেন ওয়েবসাইট এসপি ফ্ল্যাশ টুলে, সেখানে আসছে। এখান থেকে সর্বশেষ লেটেস্ট ভার্সন এখান থেকে ডাউনলোড করে নেবেন, এইটা, এই যে এখান থেকে ডাউনলোড করলে এটাতে হয়ে যাবে। এসপি ফ্ল্যাশ টুল দিয়ে মিডিয়াটেকের যে কোনো ধরনের ফোন ফ্ল্যাশ করতে পারেন। আমি একটু ডাউনলোড করে দেখাই, এই যে লেটেস্ট ভার্সন এখানে ডাউনলোড করলাম, বেশি না, অল্প মেগাবাইট। এবার হলো যে এই টুলসটা ব্যবহারটা কিভাবে হবে সেটা আমরা পরবর্তীতে জানবো। জাস্ট নর্মালি এটার ইন্টারফেসটা একটু অন করে আপনাদেরকে একটা ধারণা দেই বেসিক। এটার পাসওয়ার্ড দেওয়া লাগবে, পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড আছে, এই যে spflashtool.com। এটা হচ্ছে এমটিক এর ক্ষেত্রে স্ক্যাটার ফাইল চেনাবে, এসপি ফ্ল্যাশ টুলের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে এটা বলছে কি জানেন, এটা হচ্ছে যে ডাউনলোড এজেন্ট অর্থাৎ ডিএ, আর স্ক্যাটার লোডিং অর্থাৎ হচ্ছে যে এমটিকে যে ফাইলগুলো আছে, এমটিকে যে মিডিয়াটেক স্ক্যাটার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখান থেকে লোড নেবে। এটা হচ্ছে যে এই মানে এই ফাইলের বিশেষত্ব। যদি এখানে স্ক্যাটার ফাইলের ভিতরে থাকে, ধরেন এটা তো কোয়ালকমের, এই জন্য এখানে র প্রোগ্রাম 00 দেখা যাচ্ছে, কিন্তু স্পিড টার্ম থাকলে এখানে সিপিইউ নাম্বার সহ এরকম ফাইলটা থাকে, ইন্টারফেসটা এরকম থাকে। সেটা আপনারা এখান থেকে চিনিয়ে দেবেন, দিয়ে ডাউনলোড করবেন। এখানে দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে, ডাউনগ্রেড, ফরম্যাট, ডাউনলোড অনলি, দিয়ে ডাউনলোড করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো পেইড না। একটা গেল। এবারে বলেন যে স্পিড টার্ম আইসি ফ্ল্যাশ করবেন বা ইউনিকর্ন আইসি ফ্ল্যাশ করবেন, তাই না? তাহলে এসপিআরডি আরই বা এসপিডি রিসোর্স টুল, আমার বানান লেখা ভুল হয়েছে, এসপিডি রিসোর্স টুল, এইটা দিয়ে আপনারা যে কোনো ধরনের স্পিড টার্ম ফোন ফ্ল্যাশ করতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এটা ডাউনলোড করি, ডাউনলোড করলে এটা কেমন দেখায় সেটাও একটু দেখি। এটা হচ্ছে যে কোনো ধরনের যে স্পিড টার্মের যে প্যাক ফাইল আছে, প্যাক ফাইল ছাড়া কিন্তু লোড দেবে না, মানে রার অবস্থায় এটা অন করতে দেবে না।
এখানে অনলি স্পেকট্রামের প্যাক ফাইল সাপোর্ট করবে, এটা কিন্তু স্ক্যাটার ফাইল না, বা এটা হচ্ছে যে র প্রোগ্রাম ফাইল না। স্ক্যাটার ফাইলটা চেনবে হচ্ছে যে এসপি টুল থেকে, আর এটা দিয়ে আপনি স্পেকট্রাম মডেলের যেসব ফাইলগুলো আছে এগুলো চেনাতে পারবেন। এটার জন্য এখানে লোড প্যাক, এখানে দেখেন আগে লেখা দেখাচ্ছে, আমি যখন এখানে মাউসটা ধরছি বলছে লোড প্যাকেট, লোড প্যাকেট মানে প্যাক ফাইল। প্যাক ফাইল হইলে এখান থেকে আপনার হচ্ছে যে ফোন থেকে ফোনের যে মডেলটা আপনি এখানে অন করে রাখছেন সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। তাহলে মোটামুটি এইটাও ফ্রি, ওইটাও ফ্রি। এটার অনেকগুলো ভার্সন আছে, যদি একটাই না হয় তখন এখান থেকে লেটেস্ট ভার্সন নামাতে হবে, বা সেই ভার্সন বাদ দিয়ে আরেকটা ভার্সনে যেয়ে দেখতে হবে। এটা দিয়ে তো আপডেট ফাইলগুলো ফোনগুলো ফ্ল্যাশ হবে। যেটা এই টুল দিয়ে হবে না সেটা তখন আপনাকে ডিএফটি ব্যবহার করতে হবে, প্যান্ডোরা ব্যবহার করতে হবে, আনলক টুল ব্যবহার করতে হবে। তবে আনলক টুলে স্পিড-টাইম ফাইল ফ্ল্যাশ করার জন্য বেটার কাজ করে না, বুঝে গেছে? আনলক টুলে তো আপনার স্পিড-টাইমের কোনো অপশন ওইভাবে রাখেনি তারা, এই দেখেন এখানে রাখছে এই জায়গা থেকে এই যে লোড প্যাক বলেছে, কিন্তু শর্ত হচ্ছে এই জায়গায় তাদের মডেল সিলেক্ট করা থাকতে হবে, মডেল থাকা লাগবে এই সার্ভারে। হ্যাঁ, সার্ভারে যদি এর ভিতরে যদি নির্দিষ্ট মডেল পান তাহলে এই জায়গা সেই ব্র্যান্ডগুলো আপনি খুঁজে পাবেন, যেরকম এখান থেকে ইনফিনিক্স। এখন ইনফিনিক্সের যে মডেলগুলো আছে দেখেন বেশি মডেল নেই, অল্প করে আছে। মানে ডিএফটি পুরো তো পরে, আপনি এইটা দিয়ে তখন আছে যে আপনি হচ্ছে যে স্পিড টাইমের এই যে প্যাক ফাইল চিনিয়ে ফ্ল্যাশ করতে পারেন, তাহলে নর্মালি এখান থেকে এই যে ফ্ল্যাশটা হয়ে যাবে। যদি না হয় তখন আপনি টুলস ট্রাই করলেন, না হলে আপনি হচ্ছে যে ডিএফটি ট্রাই করলেন। এবার আমরা যদি মনে করি যে এক্সিনোস ফ্ল্যাশ করব বা স্যামসাং ফোন ফ্ল্যাশ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওডিন ফ্ল্যাশ করতে পারি। ওডিন টুলস আছে, এটা হচ্ছে যে স্যামসাং এর ফ্রি টুলস। আর যদি মনে করেন আমি ফ্রি টুলস ব্যবহার করব না, তাহলে আমার কাছে সে পদ্ধতিও আছে, সেটা হচ্ছে যে আপনাকে স্যামসাং এর যে এই যে স্যামসাং টুল এইটা কিনতে হবে, অর্থাৎ Z3X বলে যে টুলস আছে এই টুলটা আপনাকে অ্যাক্টিভ আছে কিনে ফেলতে হবে। Z3X বক্স, এইটাও মূলত স্যামসাং এর আপডেট মানে যত ফোন আছে এগুলো টোটালে ব্র্যান্ড মানে টোটাল মডেল অনুযায়ী, কিন্তু বক্সটা কিনলে দীর্ঘমেয়াদী জীবন আর কখনো অ্যাক্টিভেশন করার প্রয়োজন নাই। ওইখানেও তো ফাইল আছে। হ্যাঁ, ওখানেও ফাইল আছে, আবার Z3X দিয়ে আপনি হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফাইল ডাউনলোড করতে পারেন। তাহলে এই ওডিন টুল আসার পরে, ওডিন টুলটা আমরা ডাউনলোড করেছি, আমাদের এখানে আছে, এই যে আমাদের ডেস্কটপে আছে। মানে ওডিনটা এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, সেটা আমি অলরেডি ডেস্কটপে ডাউনলোড করেছি। এটা হচ্ছে যে আনপ্যাক করি, ওডিন টুল এটা কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এটার জন্য কি করতে হয়, যে ফাইলগুলো কনভার্ট করতে হয়, ওই যে ফাইল। এখন ধরেন এই যে এখানে এটা তো টুল অন হয়েছে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, বিএল, এপি, সিপি, সিএসসি, ইউজার ডাটা। হ্যাঁ, কিন্তু এখানে সবগুলো মডেল দেখানো লাগবে না, জাস্ট এই সাইটটা ফাইল চেনালেই হয়ে যাবে। এই সাইটটা ফাইল আমরা কিভাবে চেনাবো, এখান থেকে যেখানে ডাবল ক্লিক করে এই যে মূল যে ফোল্ডার আছে এই ফোল্ডারটা অন করলাম। এখন এইটাতে আমরা ফাইল সিলেক্ট করব কিভাবে, যে এখান থেকে প্রথমত বিএল ফাইল দেব। বিএল ফাইল দেওয়ার জন্য এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেব, তাহলে একবারে লোকেশন সহজে চিনিয়ে যাবে। এখান থেকে এই দেখেন বিএল, মানে এখানে যা আছে এখানে তাই আছে, স্যামসাং এর ক্ষেত্রে বলছি। এপিটা সর্বশেষ দেব, এপিটা সর্বশেষ দেবো, তাহলে আমরা এখন সিলেক্ট করেছি সিপি, সিএসসি। আর এপিটা কেন সর্বশেষ দেবো, এপিটা হচ্ছে যে একটু বড়, লোড নিতেও সময় নেয়। এবার এটা তো রিকভারি মোডে গিয়েছে, তাই না? এখান থেকে আমাদের ডাউনলোড মোডে নিতে হবে। আপ অ্যান্ড ডাউন একসাথে চেপে ধরলাম, ধরার পরে শুধু ভলিউম আপ, তাহলে এখানে মোড হচ্ছে যে ডাউনলোড মোড কনভার্ট হয়ে গেছে। এবার একটা ভালো মানের কেবল রেখে আমরা এটা ফ্ল্যাশ করব। এটা যখনই ইউএসবি পাবে তখন কিন্তু এখানে কম্পোর্ট চলে আসবে। এটা যে ড্রাইভার পেয়েছে সেই ড্রাইভারটা কিন্তু ওখানে আমরা দেখলাম, তারপরে কি করব, এখানে ফ্ল্যাশটা পাবো। তাহলে নর্মালি যদি ফ্ল্যাশ নেই তাহলে এখানে সবুজ চিহ্ন আসবে, এই পুরোটা ভরাট হবে, আর এখানে ফাইল চেঞ্জ হবে, একটা পর একটা ফাইল চেঞ্জ হবে। আর যদি না নেয় তাহলে এখানে রেড কালার চলে আসবে। তাহলে এমটিকে, স্পিডটাম, ইউনিকর্ন সব গেল, শুধু কোয়ালকমটা এখন পর্যন্ত হয়নি। কোয়ালকমটার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিএফটি, আনলক টুল এইগুলো দিয়ে মূলত কাজ করি, কেন কোয়ালকম হচ্ছে যে
আপনার নর্মাল কোনো টুলস দিয়ে এটা ফ্ল্যাশ নিতে চায় না, ফ্রি টুলস দিয়ে ফ্ল্যাশ করলে সেই ফাইলে ফোন অন হতে চায় না। যার জন্য আমরা কি করব, যে এখান থেকে যেহেতু আমাদের আনলক টুল আছেই, আমরা এখান থেকে মানে Xiaomi ফোনের এখান থেকে নর্মালি এই যে যে ইন্টারফেস আছে এখান থেকে আমরা ফ্ল্যাশ করব। কোয়ালকমের ক্ষেত্রে বলছি, কোয়ালকমে আমরা ফ্রি টুলস খুঁজবো না। কোয়ালকমে যে কোনো ধরনের ফ্ল্যাশ করতে যেয়ে আমরা এই টুলসের মাধ্যমে ফ্ল্যাশ করব, কারণ কোয়ালকমের হচ্ছে যে পার্টিশনগুলো অনেক বেশি থাকে, আর এটা হচ্ছে যে ফ্রি টুলে ওইভাবে সাপোর্ট করে না। তাহলে মোটামুটি মানে ফাইল ফ্ল্যাশ করা পর্যন্ত কিন্তু আমরা ব্র্যান্ড অনুযায়ী কিন্তু চিনে গেলাম। এখন এটা হচ্ছে যাবতীয় কাজ করলাম, এটা কিন্তু ফ্রি। এবার অথরাইজেশন ও পেইড টুল এটা কিভাবে হবে, যেসব ফোনে সিকিউরিটি লক বা সার্ভার অথরাইজেশন প্রয়োজন হয়, এক্ষেত্রে সার্ভার ক্রেডিট বা স্পেশাল ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। লেটেস্ট সিকিউরিটি জটিল লক ও ডেড বুট ফিক্স করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কেমন, যে Xiaomi ফোনে ধরেন আমরা মনে করছি যে অথরাইজেশন ফ্ল্যাশ করব, তাহলে সেটা কিভাবে করব, সেটার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রেডিট আছে, যেরকম আমি নর্মালি এখন ব্যবহার করি কি ভিডিও অথো টুল, এইটার মাধ্যমে কিন্তু কাজ করি, আপনারা দেখেছেন। আবার আপনাদেরকে ওই যে সার্ভার দেখানো হয়েছে, যে FR টেক যে ওয়েবসাইটটা দেখানো হয়েছে ইতিপূর্বে, এই ওয়েবসাইট থেকে আপনারা সার্ভার অ্যাক্সেস নিতে পারেন। মানে তাদের এখানে মোটামুটি যে একটা ইউজার কিভাবে ফোন ফ্ল্যাশ করবে তার সম্পূর্ণ গাইড কিন্তু এখানে দেওয়া আছে। এই যে সার্ভারে যে এখান থেকে সার্ভার সার্ভিস, এখান থেকে যে আমরা বিভিন্ন ধরনের যে সিস্টেম আছে, যে টুলগুলো হচ্ছে যে পেইড Xiaomiর জন্য, সেইগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। এই যে অথো টুল এক্সপায়ার, তারপরে MI ফিক্স প্রো, এগুলো দিয়ে আমরা কাজ করব। মানে পেইডের বিষয়টা কেমন, যারা হচ্ছে যে অথরাইজেশনে কাজ করে তারা, অথবা আপনারা যদি নিজেরা কাজ করতে চান তাহলে FR টেকের এখান থেকে আপনারা হচ্ছে যে অথরাইজেশন নিয়ে নিতে পারেন। তবে আরেকটা আপনার হাতের অ্যাক্সেস হলো যে AMT টুল, AMT টুলও ক্রেডিটের মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে আমি কিন্তু অলরেডি 2 ক্রেডিট ইউজ করেছি, সেটা দেখা যাচ্ছে, মানে 2 ক্রেডিট আমার অবশিষ্ট আছে। এখান থেকে অনেক সময় হচ্ছে যে ক্রেডিট কেটে হচ্ছে ফোনের FRP লক, তারপর ফোনের ফ্ল্যাশিং, এগুলো পসিবল হয় এই অ্যান্ড্রয়েড মাল্টি টুলের মাধ্যমে। আপনারা এই টুলও ব্যবহার করতে পারেন। আরও হাবিজাবি অনেক টুলস আছে যেগুলো অনলাইনে আপনারা পেতে পারেন। এই ক্রেডিটগুলো আমরা নির্দিষ্ট কোনো সার্ভার থেকে সংগ্রহ করতে পারবো না? না, যে কোনো, হ্যাঁ, ওই এমটির ক্রেডিট যে কোনো সার্ভার থেকে আপনি ক্রেডিট অ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু অথো টুল যেটা আমি অন করলাম ওইটা হচ্ছে যে একমাত্র ওদের কাছ থেকে নিতে হবে, কন্ট্যাক্ট করে। তাহলে এবার আসি যে সেরা হচ্ছে যে 3টি হচ্ছে টুল, ফ্ল্যাশ টুল ও ব্যবহার। আমরা কিন্তু এটা কিন্তু অলরেডি দেখে আসলাম। শুধু একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, MI ফ্ল্যাশ টুল। আসলে MI ফ্ল্যাশ টুলটা কিন্তু সবার জন্য না। MI ফ্ল্যাশ টুল এটা একমাত্র অ্যান্ড্রয়েড 12-র নিচে যেসব ভার্সনগুলো থাকে, অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে ভ্যারি করে, যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14+ বা 15 হয়ে গেছে, তখন কিন্তু এটা আর এই ফ্ল্যাশ টুলে নেবে না। আর Xiaomi ফ্ল্যাশ টুল, এই যে MI ফ্ল্যাশ টুলের কাজ কি, আপনার হচ্ছে যে ফোনে বুটলোডার আনলক থাকতে হবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ডাউন থাকতে হবে, তাহলে হবে। আবার যদি অ্যান্ড্রয়েড ভার্সন আপ হয়ে যায়, 14 কি 15 হয়ে যায়, তাহলে এই MI ফ্ল্যাশ টুলে ক্রেডিট যাবে, বলবে এটা অথরাইজেশন লগ ইন প্রয়োজন। বোঝা গেছে? তারপরে এটা ফ্রি হয়, যার জন্য এখানে আমি অ্যাড করে রেখেছি।